নমস্কার। আজকে উত্তম জ্যোতিষ তর্ক থেকে যে সমস্ত জ্যোতিষ শিক্ষানবিশ রয়েছে তাদের অসংখ্য প্রশ্ন এবং দীর্ঘদিনের একটা আবদার রয়েছে যে আপনি এতদিন ধরে প্রথম ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব আলোচনা করেছেন, তা পঞ্চম ভাব সম্পর্কে আপনি কিছু বলছেন না কেন? আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি যে পঞ্চম ভাবের কিছু বিষয়। তো শুধু এটুকু বলে রাখবে যে পঞ্চম ভাবটা যে কোনো হরোস্কোপের পঞ্চম ভাব হচ্ছে একটা অতল সমুদ্রের মতো। এই অতল সমুদ্রটার প্রসঙ্গটা টানছি কেন না, এইখান থেকে যেটা দেখতে পাওয়া যায় সেগুলো তো আমরা জানি যে পঞ্চম ভাব হচ্ছে পুত্র ভাব, ভক্তি ভাব, বিদ্যা ভাব, মনের অবস্থা, আমাদের উদরের অবস্থা, আমাদের ভূমি, গৃহসুখ আছে কিনা। হ্যাঁ, চতুর্থ ভাব থেকে আমরা গৃহ দেখি, কিন্তু তার যে সুখটা আছে কিনা সেটাও আমরা ওখান থেকে দেখতে পারি। এছাড়া আমরা লটারিটা দেখতে পারি, শেয়ার মার্কেট দেখতে পারি, এবং আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করবেন বা শিক্ষার্থীরা কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে সেটাকেও আমরা কিন্তু ওই পঞ্চম ঘর থেকে কিছুটা অ্যানালিসিস করতে পারি। এবং অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বন্ধু যারা আছে, যারা শিক্ষানবী রয়েছে, তাদের কাছে এইটাই প্রশ্ন যে এটাকে যদি খুব ডিপলিভাবে দেখা যায় তা স্পষ্ট বলে দেওয়া যায় যে আপনি কী নিয়ে পড়াশোনা করবেন। এছাড়া আপনার মধ্যে তন্ত্র, এখানে তন্ত্র দুই ধরনের, একটা হচ্ছে শব্দকোষ তন্ত্র আর একটা হচ্ছে মানবতন্ত্র, যেটাকে আমরা তন্ত্রের মাধ্যমে মন্ত্রের মাধ্যমে তন্ত্রকে জাগ্রত করার যে প্রক্রিয়া সেটা 5 নম্বর ঘর থেকে আমরা দেখি। এছাড়া আমরা দেখি যে জ্ঞান, গুরু, হ্যাঁ, ভাগ্য, এগুলো বা ভাগ্যের কতটা শুভ আছে অশুভ আছে, সন্তানের যে শিক্ষা, সন্তান কীরকমভাবে কী করবে সেগুলো আমরা কিন্তু এই পঞ্চম ভাব থেকে দেখি। এখন মেনলি বিষয় হচ্ছে পঞ্চম ভাবের কারকতা থেকে আমরা কি বুঝবো। আমি শিক্ষানবী ছাত্রদের কাছে এটুকু বলবো যে আমি যেটা বলছি সেটা একটু মনে রেখে দেওয়ার চেষ্টা তোমরা করবে। তাহলে মনে কি রাখতে হবে না, মনে রাখতে হবে যে এই যে পঞ্চম ঘর, এই পঞ্চম ঘরের অধিপতিকে আমরা পঞ্চমেশ বলি। এই পঞ্চমেশ কোথায় অবস্থান করে আছে? যদি পঞ্চমেশ পঞ্চমেই অবস্থান করে তাহলে কয়েকটা বিষয় তোমরা জেনে রেখে দাও। যে আমি কিন্তু শুধুমাত্র বলছি যে পঞ্চমেশ পঞ্চম ঘরেই বসে আছে, তাহলে কি করবে। এবং হরোস্কোপে দেখা যাচ্ছে পঞ্চমেশ উচ্চ, তাহলে অবশ্যই প্রথমেই হরোস্কোপে লিখে দেবে যে এই জাতক জন্মগ্রহণ করেছে পিতার পুণ্য নিয়ে। তাহলে পিতার পুণ্য নিয়ে এই জাতক জন্মগ্রহণ করেছে, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এর পিতা অত্যন্ত অনেস্ট, এর পিতার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পিতা পূরণ করতে পারে নাই, তাই সন্তান হয়ে পিতার স্বপ্নকে সুপ্রতিষ্ঠা করা। এবার যদি কোনো সন্তান যদি খারাপ পথে যায় তাহলে গ্রহগুলোর অবস্থান অবশ্যই দেখতে হবে যে পূর্বজন্মে সে খারাপ কিছু করেছিল কিনা বা খারাপ ভাব আছে কিনা, সেটাই পঞ্চম থেকে বোঝা যায়। এই পূর্ব জন্মটাকেও পঞ্চম থেকে বোঝা যায়। কি করে পঞ্চম থেকে বোঝা যায়? যদি শনি পঞ্চমে খারাপ অবস্থায় থাকে, বা শনি দৃষ্টি দিচ্ছে, রাহু দৃষ্টি দিচ্ছে, কেতু দৃষ্টি দিচ্ছে, অথবা কুরু গ্রহ রবি মঙ্গল এরা দৃষ্টি দিচ্ছে অথবা বসে আছে, সেক্ষেত্রে তাদের কিন্তু কিছুটা দিগ্ভ্রম হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি পঞ্চমেশ উচ্চ অবস্থায় থাকে তাহলে পিতার নাম যশকে সে বিশ্ব সংসারে প্রতিষ্ঠা করবে, ধনী হবে, জ্ঞানী হবে, বিবেকবান হবে এবং আদর্শবান হবে। সব থেকে বড় ব্যাপার কি জানতো, ওর মধ্যে একটা উদ্ভাবনীয় ক্ষমতা জাগ্রত হবে। যদি শনি উচ্চ অবস্থায় থাকে পঞ্চমে, তাহলে সে টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করে হয়তো সে মিলিয়নার হতে পারে, হাজার হাজার কোটি টাকার সে মালিক হতে পারে, তার শেয়ার মার্কেট থাকতে পারে, লটারির ব্যবসা থাকতে পারে,
আর যদি খারাপ অবস্থায় থাকে বা শত্রু গ্রহ যদি থাকে বা শত্রু নক্ষত্রের মধ্যে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে। বাদবাকি ওভারঅল পঞ্চমে উচ্চ থাকলে একদম চোখ বুজে বলে দেবে এই ছেলেটি হচ্ছে আদর্শবান, শিক্ষিত, ধনী, অর্থবান, বিবেকবান এবং এ মানে পিতার বা পূর্বপুরুষের কোনো একটা কাজ নিয়ে এ জন্মগ্রহণ করেছে। জাস্ট এটুকু বলে দেবে আজকে এই জ্যোতিষ চর্চা বা জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে এটুকু। এরপরে আমরা আলোচনা করব পঞ্চমে 12 ভাবে মানে কী ফলাদেশ দেয় সে নিয়ে আমরা আলোচনা করব। ভালো থেকো, আসি।